তোমরা সবাই ভাববে যে আমি শুধু ক্যামেরা হাতে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আজকে নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। আমি জানি না আমার ভয়েসটা কতটা শোনা গেল, আর আমার একটু ঠান্ডা লেগেছে। ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঠান্ডাতে একটু লাগবে। এখন রোদ আবার মেঘলা, কি করছে জানি না ওয়েদার। 10টা বেজে গেছে, স্নান টান করে এসে এখন ব্রেকফাস্ট নিয়ে বসেছি। আর আজ ব্রেকফাস্টে আছে হচ্ছে লুচি, আর এখানে ছোলার ডাল। রান্না করে দেখে আসি সবাই কি করছে। সকালের 1 খাওয়া দাওয়া যা যা ছিল সেগুলো হয়ে গেছে। এখন আবার দুপুরের মেনু কি কি হবে সেই জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে। আর মামার বাড়িতে এখন অনেক লোকজন। এই যে এখানে কাতলা মাছ আছে, এখানে ঝোল হবে, আর এটা হচ্ছে বথুয়া শাক ভাজা, আর হয়েছে বিউলির ডাল হবে, কারণ লোকজন একটু বেশি। ও তোমরা ভাববে যে এখানে সবাই কাজ করছে, ছোট মামি রান্না করছে, আর এই যে মা আবার এসে গেছে জল ভরতে। তোমরা সবাই ভাববে যে আমি শুধু ক্যামেরা হাতে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু না না, ব্যাপারটা হলো আমি যখন কাজ করি তখন কেউ ক্যামেরাটা ধরে না, এটাই হচ্ছে ব্যাপারটা। তোমাকে ক্যামেরা করার জন্যই আমরা রেখেছি, কিন্তু বলতে পারবে না কোনো সময় যে আমি কাজ করি না, সবসময় অল টাইম ক্যামেরা নিয়ে ভিডিও করে বেড়াচ্ছি। আমার বাড়ির লোকের বন্ধুরা, আমরা অ্যাকচুয়ালি এবার মামার বাড়ি এসেছি, তার কারণটা হচ্ছে ছোট মামির মা এসছে, এই যে দিদা। আর দিদা যখনই আসে তখনই আমরা আসি, কারণ মানে অনেকেই জানো যে আমার নিজের দিদা নেই। 6-7 বছর হয়ে গেছে আমার নিজের দিদা এক্সপায়ার করেছে। তো আমি অ্যাজ আ পার্সন একটু ফ্যামিলি পার্সন, তো আমার এগুলো ভালো লাগে। আর সবাই তোমরা আমার সাথে হয়তো রিলেট করতে পারো যে গ্র্যান্ড প্যারেন্টস থাকাটা একটা বড়, আমার মনে হয় একটা খুব বড় অ্যাচিভমেন্ট। কিন্তু যাই হোক, আমি এই দিক দিয়ে আনলাকি, আমার বাবারও মা বাবা কেউ নেই, তো সুতরাং আমার ঠাকুমা দাদু ওখানেও নেই, আর এখানেও দিদা দাদু কেউই নেই। যাই হোক, এই দিদা আছে, আর আমার মায়ের মাসি আছে, মাসি দিদাকেও আমি যখন আসে আমরা খুব গল্প টল্প করি, মজা করি। আর দিদা আর আমি হচ্ছে গল্প করছিলাম যে দিদা তুমি আমাকে যখন ছোটবেলায় দেখেছিলে তখন কিরকম লেগেছিল দিদা, আমার ছোটবেলাকার গল্প তোমার মনে আছে কিনা দিদা বলবে, বলো তো কি বলছিলে? বলো। আমার নাতনি খুব ভালো, ছোটবেলায় খুব দেখতে সুন্দর ছিল। বাবা, ও মানে তুমি কি বলছো এখন আমি দেখতে খারাপ হয়ে গেছি? না, ছোটবেলায় আরো উঁচু ছিল। হ্যাঁ, ছোটবেলার ছবি যদি আমি কোনো সময় দেখাতে পারি। খুব ঠান্ডা প্রকৃতি, মানে আমাকে এত ভালোবাসে, মানে কি বলবো। ছোটবেলার ছবি যদি কোনোদিনও তোমাদেরকে আমি শেয়ার করতে পারি বলবো। আমার চুলটা এমনি খুব কার্লি, ছোটবেলায় আরো আমার কার্লি হেয়ার ছিল, মানে পুরো চেহারাটা খুব নাদস ছিল, খুব ভালো, যেখানে বসে সেখানে বসে থাকতো, খুব ভালো ছিল। হ্যাঁ, এটা আমি আমার মায়ের মুখ থেকে শুনেছি যে আমি মোটামুটি শান্ত ছিলাম। আমাকে এত ভালোবাসে, যখনই আমি আসবো তখনই ও যত অসুবিধা হোক না আমরা চলে আসবে। কেন ভালোবাসবো না বলো? দিদা দাদু ঠাকুমা দাদু এরা তো ভালোবাসারই জিনিস। ওই যে বললাম যে গ্র্যান্ড প্যারেন্টস থাকাটা একটা বড় লাকি ব্যাপার, কিন্তু আমার নেই। যাই হোক, এই দিদা আছে, মাসি দিদা আছে, এদেরকেই আমরা দিদা বলি। হ্যালো বন্ধু, আমার যে নাতি আছে খুব ডেঞ্জারাস, খালি আমার পেছনে লাগবে। মানে আমার ভাইয়ের কথা বলছে, ভাই কি করে জানো না দিদার সাথে। দিদার একটা বোতল আছে, দিদা আলাদা বোতলে জল খায়, তো দিদা নাকি এটা বাড়িতেও করতো। এবার ও খালি ইচ্ছা করে কি করছে, দিদার বোতলে জল খেয়ে নিচ্ছে। এবার আমাদেরকে দিদা ইউজ করতে দিয়েছে সেই বোতলটা। এবার ভাই বলছে তুমি কি ব্যাপার, আমাকে দাওনি আর ওদেরকে ইউজ করতে দিয়েছো। ছোট মামি দেখছি কাজ করছে। এবার আমার মা ছোট মাকে বলছে যে না তুমি রেস্ট নাও, কাজ করবে না। আর আমার যে আরেক মামি আছে, বড় মামি, সে হচ্ছে বসে বসে হাই তুলছে। তার কথা বলছি, গল্প করছি, তাও বসে বসে হাই তুলছে। আমি বলছি না দাঁড়াও, তোমাকে আমি একটা কাজ দেবো, সেটা হচ্ছে চাল আর ডাল বাছতে দেবো। দেখলাম যে খোঁজাটা একটু চাপ হয়ে যাচ্ছে, তো যাই হোক আর একটু কঠিন টাস্ক দেবো, যাতে একদম এখন হাই না তুলতে পারে। সেটা হলো, আরও দেখাচ্ছি, এই যে 5 ফোড়ন আছে, এখান থেকে রাঁধুনি বাঁচতে হবে। নাও, দিস টাস্ক গোস টু ইউ। নাও নাও। কি হলো? আমি একটা কথা বলছি, ভাগ্নির দিকে তাকাও। এমা খাটে রেখে দিল, দেখো ভাগ্নি কোনো কথা বলছে, শুনতে হয়। বাছো, আচ্ছা একটা বেছে দাও। আচ্ছা একটা বেছে আমাকে একটু সন্তুষ্ট করো, তাহলে আমি একটু খুশি হই। বলো এটা কি? আমি রাঁধুনি বাঁচতে বলেছি। কোনটা রাঁধুনি? মারপিট করছো, দেখো এরকম মারপিট করছো তুমি আমার সাথে। হ্যাঁ, সন্ধ্যাবেলা একটু পায়েস হচ্ছে, তাই জন্য গুড় আনা হয়েছে, আর এখানে হয়েছে একটু কাজু আর কিশমিশটা একটুখানি ভেজানো আছে, আর এখানে দুধটা ফুটছে। গুড়টা এখনো হয়নি, সবে মাত্রই দেওয়া হলো গুড়টা।
এখন সন্ধ্যাবেলা একটুখানি পায়েস বসানো হয়েছে। অ্যাকচুয়ালি দিদা এসেছিল হঠাৎ করেই, মানে ইচ্ছা করলো যে একটু পায়েস খাওয়া যাক। কারণ হচ্ছে শীতকালে করব করে করাই হয়নি। এখানে একটু লোকজন আছে, সবাই মিলে একসাথে খেতে তো ভালো লাগে বলো। আর শীতকালে একদিন দুদিন মনে হয় হয়েছিল, কিন্তু সবাই মিলে আছি। আর মামাকে সকালেই বলা হয়েছিল, তাই জন্য মামা বাজারে যাওয়ার সময় সকালে একটুখানি গুঁড়ো নিয়ে এসছে। রাত্রেবেলা ডিনারও হয়ে গেছে। পায়েস বানিয়েছিলাম যে রুটি দিয়ে একটু পায়েস খেয়ে নিয়েছি। কারণ রুটি মানে পায়েস দিয়ে রুটিটা বেশ ভালোই লাগে, আদারওয়াইজ নয়তো অনেক সময় পরের দিনও খাওয়া হয় ব্রেকফাস্টে। মানে একদিন রেখে খেতে বেশ ভালো লাগে পায়েস। যাই হোক, কিন্তু আজকেই খেয়ে নেওয়া হলো। ভিডিওটা আমি এখানে শেষ করছি না, বাড়ি গিয়ে শেষ করছি। বাড়িতে এসে গেছি অনেকক্ষণ। আমি আর মা দুজনেই গিয়েছিলাম, কিন্তু মায়ের একটু শরীরটা ঠিক নেই, তো আমি একাই এসেছি। আর আমি এসে বাড়িতে এসে এখনো ফ্রেশ হওয়ার টাইম পাইনি। এসে মানে ঘর দুয়ারের অবস্থা একদম যা-তা ছিল। ঘরে, ব্যালকনিতে, সমস্ত জায়গায় হচ্ছে, তোমরা জানো দুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে। বৃষ্টির থেকে বড় কথা ঝড়। আর ঝড় হলে রিলেট করতে পারো যে ঠান্ডা হাওয়ার সাথে সাথে মানে এত নোংরা হয়ে যায়। বাড়ি এসে দেখছি এই জানলাটাই খোলা ছিল। এসে দেখছি গাছের মানে আশেপাশে গাছ থেকে পাতা, তারপরে ধুলো, ময়লা। বেডশিট চেঞ্জ করলাম। তো ভাবলাম যে এত কিছুই যখন করবো তা একেবারে ঝাড়ু পোছাও করে নিই। তো এই রাত্রেবেলা এসে, আমি এখনো নিজে ফ্রেশও হইনি, এই রাত্রেবেলা এসে এখন ঝাড়ু পোছা করে কোকুকে খেতে দিলাম। কারণ আর দাদা এই কদিন ছিল, ওই এই কদিন দিয়েছে, তা আমি আজকে এসছি জন্য আমি আজকে খেতে দিলাম। এই দেখো শুয়ে পুরো কাত, ঘুমোবে এখন। ডিস্টার্ব ফিল করে ঘুমের সময় যদি কেউ বক বক করে। শুয়ে পুরো কাত, ওকে ডিস্টার্ব করে লাভ নেই বেচারা। গুড মর্নিং, আজকে হচ্ছে নেক্সট ডে। আমি ব্লগটা কন্টিনিউ করছি। তোমাদের সাথে একটা জিনিস অনেক দিন ধরে ভাবছিলাম শেয়ার করব। তোমরা অনেকেই হয়তো জানো, আবার অনেকেই হয়তো জানো না। আমি অনেক ছোটবেলা থেকে আর কি গান বাজনার সাথে যুক্ত রয়েছি। কিছু নিজের প্রবলেমসের কারণে, কিছু অন্য পরিস্থিতির কারণে আমি কিছু বছর একটুখানি গ্যাপে ছিলাম, বাট আবার সেটাকে কন্টিনিউ করছি। আস্তে আস্তে একটা জিনিসের থেকে পুরো বিচ্ছেদ হয়ে যাওয়া, তারপরে সেটার থেকে আবার কন্টিনিউয়েশন করা, ওটা অনেকটা সেই মনে হয় যে একদম নতুন থেকে শেখা। সেটা অনেকটা একটুখানি সময়ের ব্যাপার থাকে। তো আবার সেটাই করছি আগের মতন, সেটাকে যেন আমি আবার কন্টিনিউ করতে পারি সবার আশীর্বাদে। নিজের প্র্যাকটিস সব কিছু তো একটা রয়েছে। তোমরা অনেকেই যারা আর কি নাচ গানের সাথে যুক্ত রয়েছে, তারা নিশ্চয়ই জানবে যে পরীক্ষা হয়, তো সেগুলো আমি সব কিছু দিয়েছি। কোনো এক সময় নয় শেয়ার করব তোমাদের সাথে আমার সার্টিফিকেট, প্রাইজেস আর অল, যদি সম্ভব হয়। আগে যখন ছোট ছিলাম তখন তো আমার দুবেলা করে রেয়াজ করতে বসতে হতো। আমি অনেক সময় তোমাদেরকে ব্যাপারটা হয়তো মানে হাইট ঠিক না, বাট ওই আর কি আমার শেয়ার করা হয়নি। ভেবেছিলাম একদিন ভালোভাবে বসে তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা আমি রেওয়াজ করতে বসেছি, এই দুদিন একটু ছিলাম না, তবে যাই হোক করা হয়নি। তো আমি ভাবলাম যে আজকেই তোমাদের সাথে দিস ইজ দি রাইট টাইম, এবার শেয়ার করি। অনেক হয়েছে, অনেক সময় জানি না তোমরা খেয়াল করেছো কিনা, আমি অনেক সময় বলি যে আমি এই সময়টা একটু ব্যস্ত ছিলাম বা কিছু, এইভাবে ব্লগটা করা হয়নি। বেলা থেকে ব্লগ শুরু করছি বা কিছুক্ষণ পর থেকে ব্লগ শুরু করছি, এরকম আমি অনেক সময় বলে থাকি, কিন্তু দিস ইজ দি অ্যাকচুয়াল রিজন। শেয়ার করলাম। আই উইশ যেন আমি এটাকে কন্টিনিউ করে যেতে পারি তোমাদের সবার ভালোবাসা, তোমাদের সবার আশীর্বাদে। কোনো এক সময় যদি পারি আমি আমার গান গেয়েও শোনাবো, তোমরা যদি চাও তো। আদারওয়াইজ তোমাদের যদি শুনতে ভালো না লাগে তাহলে তোমরা স্কিপ করে যেতে পারো, বাট হ্যাঁ আমি শোনাবো কোনো এক সময় তোমাদেরকে। চলো, বেলা হয়ে যাচ্ছে, আমি এবার গানের রেওয়াজটা নিয়ে বসি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। Took many years ago when I said to